জয় মা। জয় মা, জগতের মঙ্গল হোক এই নিয়ে মায়ের কাছে প্রার্থনা। মা যেন জগতের মঙ্গল করে। আমরা মায়ের কাছে এই প্রার্থনা রাখি, হে মা, তুমি জগতের মঙ্গলকর্তা, তুমি জগৎ জননী, জগতের মঙ্গল করো। এই কলির জীবের দুর্গতি তুমি হরণ করো। এই কলির জীবের বিষাক্ত খাওয়ার যে সার সবজি আমরা খাচ্ছি সেইগুলোকে অমৃত করো এবং সুন্দর আমাদের মুখে অমৃতবাণী বর্ষণ করো। জয় মা। জগতে আমরা সবাই এই পৃথিবীর মাটিতে আসি কার কৃপাতে? মায়েরই কৃপাতে। ভগবান যদি না থাকতো তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এইভাবে কিভাবে তারা আলো দিচ্ছে, কিভাবে তারা আমাদেরকে রক্ষা করছে? ভগবান আছে, যিনি একজন, ওনাকে দেখাও যায় না এবং যে দেখে সে মনের ভাবনা থেকে তাকে দেখতে পায়, দেখে তারপর স্বনয়নেও সে দেখতে পায়। লোকে বলে থাকে যে ভগবানকে দেখা এত সহজ না, কিন্তু যারা দেখেছে, যারা অনুভব করেছে যে ভগবান আছে, তাদের কাছে ভগবান নেই এই কথা যদি বলে কেউ, বিশ্বাস করা যাবে না এবং এটা সম্পূর্ণ ভুল। ভগবান নাই কেবল, ভূত, পিশাচ, দৈত্য আদি সবাই আছে। যেই রূপে মানুষ আছে, যেই রূপে কীট আছে, পতঙ্গ আছে, তরুলতা আছে, সেইভাবে ভগবানও আছে। তাই আমরা সৎকর্ম করতে সবাই এগিয়ে যাব, কুকর্মের থেকে আমরা পিছিয়ে যাব, কারণ আমাদের পৃথিবীর মাটিতে আসতে হবে। জীবজগতে আমরা যেমন কর্ম করব তেমনি আমাদের ফল হবে। এটা আমার কথা নয়, এটা শ্রীমদ্ ভগবতের বাণী, শ্রীকৃষ্ণের। তো আমরা সনাতন ধর্মীয় মানুষ, সনাতন ধর্মকে আমরা কেন্দ্র করে আমাদের এই পৃথিবী মাটিতে বাঁচা, এবং ধর্ম তো একমাত্র শুধু প্রেম। আর আমাদের জাত নারী আর পুরুষ, আমাদেরকে এটাই চিন্তা করে চলতে হবে। আমাদের জাতপাতের বালাই করলে চলবে না। আমাদের এখন বালাই করতে হবে যে আমাদের কর্ম আর ধর্ম। ধর্ম কেবল প্রেম, আর কর্ম না করলে আমাদের অন্ন জুটবে না। তাই অলস দূর করে কর্মেতে লিপ্ত হলে অবশ্যই অমৃত বর্ষণ হবে। টাকা পয়সা, সোনার গয়না ওইসব সঙ্গে যাবে না, ওইসব ধরাধামে রেখেই যেতে হবে। কিন্তু নিজের কর্মকেই নিজের সঙ্গে নিয়ে যেতে গেলে কেবল সৎসঙ্গ করতে হবে। যেখানে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে ওইখানে যেতে হবে। ভালো পরিষেবা হচ্ছে সেখানে যেতে হবে। পরিষেবাতে আমাদের নিজেরা মন থেকে সেই পরিষেবার আয়োজন করার জন্য উদ্যোগ হতে হবে, যেন আমরা ওই ধর্মের পরিষেবা করব। ধর্ম তো খালি ভগবানের পূজাই খালি ধর্ম হয়ে থাকে না। কারোর বিপদে আশ্রয় হলেও, কাউকে বিপদে যদি আশ্রয় দেওয়া হয় তাও ভগবানের সেবা হয়ে থাকে। জীবজগতে আমরা সবাই তো আর ভগবানকে দেখতে পাওনি, এবং ভগবানের পূজা অর্চনা সবাই করে থাকে। ভগবানকে যেভাবে পূজা অর্চনা করছে, অনেকে বলে ভগবানকে প্রসাদ দিলে ভগবানের প্রসাদ থেকে যায়, ভগবান খায় না। এটা মনে করে মানুষ। না, ভগবান ঠিকই সেবা করে। ভগবান যদি সেবা না করে তাহলে আমরা কি করে প্রসাদ পাব? ভগবান সেবা করে, আমরা ভগবানের সেবাটা দেখতে পাই না, কিন্তু যে দেখেছে সে দেখেছে। তাই রামকৃষ্ণ, বামা খেপা ওনারা তো দেখেছেন, আর আমরাও এই জগতে আছি। মায়ের কৃপা দর্শন তো পেয়েছি। মায়ের কৃপা দর্শন পেয়েছি বলেই তো এত হাসি, এত খুশি, এত আনন্দ মনে। তাই যে যেই কর্ম করবেন ভগবানের প্রতি আস্থা ভরসা থাকলে ভগবানকে অবশ্যই দেখতে পারবেন।
তাই বলছি সবাই মিলে আস্থা ভরসাকে জাগ্রত করেন। যেখানে পূজা করবেন, পূজা পালি যেই করবেন, মন সদ্ভাবনা পরিষেবা মনে করে এবং নিজের কর্ম মনে করে ওই সব কাজগুলো করবেন। তাহলে দেখবেন ভগবানকে অবশ্যই দেখতে পারবেন। কলির জীবের মাঝে উনি খুব তাড়াতাড়ি দেখা দেয়। আর কলির জীবকে উনি তো খুব ভাবেই দেখছেন। কিভাবে দেখছেন? যে দেখেছে সেই বুঝতে পারছে। তাই বলি ভগবানের উপর আস্থা ভরসা রেখে সবাই ভালোভাবে থাকবেন, ভালো কর্ম করবেন এবং সৎসঙ্গে সর্বদাই সঙ্গ দেবেন। গীতা, চণ্ডী, ভাগবত ওইগুলো শুনবেন এবং কর্মও করবেন। জয় মা।